সুন্দরবনের একদম ভেতরে, যেখানে গাছের পাতায় সারাদিন রোদ খেলা করে আর নদীর পানি কলকল করে বয়ে যায়, সেখানে ছিল একটা ছোট্ট সুন্দর গ্রাম। গ্রামের নাম ছিল হরিয়ালিপুর। এই হরিয়ালিপুরে তিনজন বিখ্যাত বাসিন্দা ছিল। একজন হল বিশাল শরীরের হাতি, নাম গজরাজ। গজরাজ এতটাই বড় যে যখন সে হাঁটত মাটি কাঁপত, কিন্তু মনটা তার ছিল একেবারে নরম মাখনের মতো। দ্বিতীয়জন হল দুষ্টু চটপটে বানর, নাম কিচকিচ। কিচকিচ সারা দিন এই গাছ থেকে ও গাছে লাফাত আর সবার মাথায় দুষ্টুমি করত। তার মুখে সব সময় হাসি লেগে থাকত, কিন্তু বুদ্ধিও ছিল দারুণ। তৃতীয়জন হল সুন্দর চোখের হরিণ, নাম চিত্রলেখা। চিত্রলেখা এতটাই দ্রুত দৌড়তে পারত যে বাতাসও তার সাথে পাল্লা দিতে পারত না। সে ছিল তিন বন্ধুর মধ্যে সবচেয়ে বিচক্ষণ। তিন বন্ধু প্রতিদিন সকালে বড় বটগাছের নিচে একসাথে নাস্তা করত। গজরাজ নিয়ে আসত কলা গাছের পাতা ভর্তি ফল, কিচকিচ নিয়ে আসত গাছের মগডাল থেকে পাকা পাকা আম, আর চিত্রলেখা নিয়ে আসত নদীর ধার থেকে তাজা সবুজ ঘাস। আজকে কি করব? গজরাজ প্রতিদিন এই প্রশ্নটাই করত। আজকেও দুষ্টুমি করব, কিচকিচ লাফ দিয়ে বলতো। না না, আজকে কিছু ভালো কাজ করা যাক, চিত্রলেখা শান্তভাবে বলতো। আর এভাবেই শুরু হতো তাদের প্রতিদিনের অ্যাডভেঞ্চার। একদিন সকালবেলা, আকাশে মেঘ নেই, রোদ উঠাছে ঝকঝকে। কিচকিচ বটগাছে বসে ভাবছিল, আজকে কোনো নতুন দুষ্টুমি করা যাক। তখনই তার চোখ পড়ল নদীর ধারে। সেখানে মানুষের বাচ্চারা মাছ ধরছে, আর পাশেই রাখা আছে একটা বড় ঝুড়ি ভর্তি মাছ। হি হি হি, ওই ঝুড়িটা একটু সরিয়ে দিই, বাচ্চারা খুঁজে খুঁজে মরবে। কিচকিচ মনে মনে হাসল। সে চুপি চুপি গিয়ে ঝুড়িটা তুলে নিল, কিন্তু ঝুড়িটা এত ভারী ছিল যে কিচকিচের হাত থেকে পড়ে গেল। সব মাছ নদীতে চলে গেল। বাচ্চারা কাঁদতে লাগল। তাদের মা বলেছিল মাছ ধরে আনতে হবে, নইলে আজকে রাতে খাবার নেই। আরে, এটা তো ভালো হলো না, কিচকিচ মাথায় হাত দিল। তখনই গজরাজ ও চিত্রলেখা সেখানে এসে পৌঁছাল। কিচকিচ, কি হয়েছে? গজরাজ জিজ্ঞেস করল। কিচকিচ মাথা নিচু করে সব বলল। চিত্রলেখা একটু ভাবল, তারপর বলল, দুষ্টুমি করার আগে ভাবতে হয় কিচকিচ। এখন বলো, ভুল শুধরে নেওয়ার কোনো উপায় আছে? আমি আমি জানি না, কিচকিচ মাথা নামিয়ে বলল। গজরাজ বলল, চলো আমরা মিলে মাছ ধরে দিই। আমি নদীতে সুর দিয়ে পানি সরিয়ে দেব, কিচকিচ গাছে উঠে মাছ দেখবে, আর চিত্রলেখা দ্রুত দৌড়ে গিয়ে অন্য বাচ্চাদের ডেকে আনবে সাহায্য করতে। সবাই একসাথে কাজে লেগে পড়ল। ঘণ্টাখানিকের মধ্যে আগের চেয়ে বড় ঝুড়ি ভর্তি মাছ ধরা হলো। বাচ্চারা খুশিতে লাফাতে লাগল। ধন্যবাদ ধন্যবাদ, তারা চিৎকার করল। কিচকিচ লজ্জায় লাল হয়ে গেল। সে বাচ্চাদের কাছে মাফ চাইল। সেদিন রাতে বটগাছের নিচে বসে কিচকিচ বলল, আজকে বুঝলাম দুষ্টুমি করলে শুধু নিজের মজা হয়, কিন্তু অন্যরা কষ্ট পায়, এটা ঠিক না। চিত্রলেখা হেসে বলল, আর ভুল হলে লুকিয়ে রাখতে নেই, স্বীকার করলে আর শুধরে নিলে মানুষ তোমাকে আরও বেশি ভালোবাসে। গজরাজ বলল, একা যা পারা যায় না, দলে মিলে তা করা যায়, আজকে তার প্রমাণ দেখলাম। কিছুদিন পর হরিয়ালিপুরে একটা মেলা বসল। মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল দৌড় প্রতিযোগিতা। গজরাজ মেলার মাঠে গিয়ে বলল, আমি সবচেয়ে শক্তিশালী, আমিই জিতব। কিচকিচ বলল, আরে গজরাজ দাদা, দৌড় প্রতিযোগিতায় শক্তি লাগে না, গতি লাগে। গতি? আমারও গতি আছে, গজরাজ গর্বের সাথে বলল। চিত্রলেখা চুপ করে রইল, সে কিছু বলল না। দৌড় শুরু হলো। প্রতিযোগীরা হলো গজরাজ, চিত্রলেখা, একটা শিয়াল, একটা খরগোশ আর একটা বনমোরগ। প্রস্তুত? ৩, ২, ১, দৌড়াও! মুহূর্তের মধ্যে চিত্রলেখা এত দ্রুত দৌড়ালো যে দেখতেই পাওয়া গেল না। খরগোশ দ্বিতীয়, শিয়াল তৃতীয়, বনমোরগ চতুর্থ, আর গজরাজ? গজরাজ এখনও মাঝপথে হাঁপাচ্ছে। হু হু হু, একটু একটু হাঁপাতে হাঁপাতে গজরাজ এগিয়ে চলল। শেষ পর্যন্ত গজরাজ যখন শেষ রেখায় পৌঁছাল, তখন বাকিরা পানি খেয়ে বিশ্রাম নিচ্ছে। কিচকিচ হাসতে হাসতে পড়ে যাচ্ছিল। গজরাজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চিত্রলেখা এসে আস্তে করে বলল, গজরাজ ভাই, মন খারাপ করো না।
আমি ভেবেছিলাম আমি সব পারি, গজরাজ মন খারাপ করে বলল। প্রত্যেকের আলাদা আলাদা শক্তি আছে, চিত্রলেখা বলল। তুমি যদি এই মেলায় ভারী জিনিস তোলার প্রতিযোগিতা থাকতো তাহলে তুমিই জিততে। আমি কি পারতাম সেই ভারী পাথরটা তুলতে? না, তুমি পারতে না, গজরাগ একটু হাসল। তাহলে দেখো, আমার দৌড়ানোর গুণ আছে, তোমার শক্তির গুণ আছে, কিচকিচের বুদ্ধির গুণ আছে। কেউ সব কিছুতে সেরা না। গজরাজ মাথা নেড়ে বলল, ঠিক বলেছ চিত্রলেখা, আমি অহংকার করেছিলাম, এটা ঠিক হয়নি। সেদিন গজরাজ শিখল, নিজের গুণের কারণে গর্বিত হওয়া যায়, কিন্তু অন্যকে ছোট করে অহংকার করা ঠিক না। একদিন বিকেলে আকাশ হঠাৎ কালো হয়ে গেল। বিশাল কালো মেঘ এসে ঢেকে ফেলল পুরো আকাশ। ঝড় আসছে, চিত্রলেখা চিৎকার করল। সত্যি, কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড ঝড় শুরু হলো। বাতাসে গাছপালা ভেঙে পড়তে লাগল, নদীতে বান ডাকল। কিচকিচ গাছির উপর ছিল। আরে, আমি নামতে পারছি না, গাছ দুলছে, সে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করল। চিত্রলেখার গজরাজ নিচে দাঁড়িয়েছিল। ভয় নেই কিচকিচ, আমরা আছি, গজরাজ চিৎকার করল। কিন্তু গাছটা এত দুলছিল যে কিচকিচ ডাল ধরে রাখতে পারছিল না। হঠাৎ সে ছিটকে পড়ল। কিচকিচ! কিন্তু সে মাটিতে পড়ল না। গজরাজ দ্রুত সামনে এসে তার সুর দিয়ে কিচকিচকে ধরে ফেলল। বাঁচলাম, কিচকিচ হাঁপ ছেড়ে বলল। কিন্তু ঝড় তখনও চলছে। তিনজন একটা বড় পাথরের আড়ালে আশ্রয় নিল। তখনই শোনা গেল একটা কান্নার শব্দ। গাছের ঝোপের মধ্যে কেউ কাঁদছে। চিত্রলেখা সাবধানে এগিয়ে গেল। সেখানে পেল একটা ছোট্ট খরগোশছানা। সে মা বাবার থেকে হারিয়ে গেছে। ভয় নেই ছোট্ট বন্ধু, আমরা তোমাকে নিরাপদ রাখব। সেই ভয়ের মাঝেও তিনজন ছোট্ট খরগোশকে গরম করে রাখল। গজরাজ তার বিশাল শরীর দিয়ে ঠান্ডা বাতাস থেকে আড়াল দিল। কিচকিচ খরগোশের মন ভালো করতে মজার মজার মুখভঙ্গি করতে লাগল। আর চিত্রলেখা গল্প বলল। ভোর হল, ঝড় থামল। খরগোশছানের মা বাবা এসে তাকে খুঁজে পেল। আমাদের বাচ্চাকে বাঁচিয়েছ তোমরা, লক্ষ ধন্যবাদ, খরগোশের মা কৃতজ্ঞতায় কেঁদে ফেলল। তিন বন্ধু একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল সন্তুষ্টির আলো। বিপদে একে অপরের পাশে থাকাই আসল বন্ধুত্ব।